হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো সকাল 6টার থেকে ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এতটুকু আশা করছি প্রতিদিনের মতোই। তো যারা ভিডিওটা শুরু করে দিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আর এই যে এখন আমি এইদিকে রুটি শিখে নেব। তো এই রুটিগুলো রাত্রেবেলা করেছিলাম, তো হয়তো বা যারা আগের ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পারবে। তো 3টা রুটি বেঁচে গিয়েছিল, তো তাই ভাবলাম যে এটা নষ্ট না করে এভাবে গরম করে আরও অন্য কিছু নাস্তা দিয়ে সকালবেলার আর কি নাস্তাটা সেরে নেই। কারণটা দেখো, এই অভাবের সংসারে যদি একটু হিসেব বা একটু বুদ্ধি করে না চলি তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না বা সম্ভব না। তো যাই হোক, যে বুদ্ধিটা করলে এক দুপুর বা এক টাইম চলে যেতে পারে ভালোভাবে বিনা পয়সায়, তো সেই বুদ্ধিটাই আমি করে থাকি। আর সংসারের মধ্যে কিভাবে কি করলে 2 পয়সা বাঁচাতে পারবো আর সেই পয়সাটা আমি অন্য কাজে লাগাতে পারবো, সেটাই কিন্তু আমি সবসময় করে থাকি, মানে বুদ্ধিটা সবসময় করে থাকি। তো যাই হোক, হাজবেন্ড বলেছিল যে বাসি রুটি খেতে হবে না। তো আমি বলেছিলাম যে কেন বেকার বেকার আমি রুটিগুলো ফেলাই দেবো, তো তার থেকে একটুখানি সেঁকে নিলে কিন্তু খাওয়া যাবে। তো সেটাই আর কি। তো 3টা রুটি ছিল আর এখন এদিকে চিড়া রয়েছে। তো ভাবলাম যে চিড়াগুলো একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে নেই। কারণটা ওই যে অনেক বেশি মানে ধান রয়েছে, তো সেগুলা না মানে যখন চায়ের মধ্যে ভেজাবো উপরে ভেসে ওঠে, আর ওই জিনিসটা দেখে একদমই খেতে ইচ্ছে করে না। তো তাই আর কি ওই যে বেসিনটার মধ্যে এগুলো একটুখানি ঝাড়াঝুড়ি করে নিচ্ছি আমি। তো যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু চিড়া খেতে বেশ ভালোবাসে আর আমারও ইদানিং জানি না কেন ভালোই লাগছে। আর এই চিড়াগুলো বস্তির ওইদিকে, মানে যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো না একটা কীরকম যেন গন্ধ লাগে আর বেশি একটা ভালো লাগে না। তো এই যে আজকে মানে সকাল সকালেই 1 কেজি দুধ নিয়ে আসা হলো। কারণটা আর রাত্রেবেলা দুধ শেষ হয়ে গিয়েছিল আমি দোকানে যেতে যেতেই, তো তাই এখন আর কি 1 কেজি দুধ নিয়ে আসলাম। তো যাই হোক, দুধটা একটুখানি ছেঁকে নিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে দুধটা বাসি, তো একটু অন্য রকমের দেখলাম, মানে দানা টাইপের হয়েছে সরগুলো আর কি। তো সেজন্যই, আর যে ফ্রিজে রাখে তো সেজন্যই ওরকমটা হয়। তো যাই হোক, এখানে হাজবেন্ড এবং আমার জন্য চা নিয়েছি। ছেলে তো চা খাবে না, আর ছেলের জন্য ভাত আমি দিয়ে দেবো। রাত্রেবেলার তরকারি রয়েছে, সেগুলা দিয়েই ছেলেকে ভাতটা দিয়ে দেবো। তো যাই হোক, সবারই আর কি 3 জনেরই খাওয়া দাওয়া সকালবেলা সেরে নিয়ে সে ডিউটি চলে গিয়েছে আর ছেলে স্কুলে গিয়েছে। তো এই যে আমি যে আমার সংসারে আমার হাজবেন্ডকে হেল্প করি, সেটা কিভাবে করি তোমরা জানোই। তো এই যে দেখতেই পাচ্ছ, 2 পয়সার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়, আর এই 2 পয়সা খরচা করতে গেলেও অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরেই করতে হয়, সত্যি কথা যেটা। আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারে এরকমটাই হয়ে থাকে, যে বেশিরভাগই বউরা হিসাব করেই চলে। আর হিসাব করে চলাটা কোনো খারাপ না বা কিপটামি বলে না, আমি মনে করি সেটা। তো এই যে এখন এইদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে, কাজটা যেহেতু সেরে নিলাম। তো কাস্টমারের এমার্জেন্সি কাজ ছিল, তো সেজন্যই। আর এইদিকে না বেশিরভাগটাই ওরকম, মানে যে কেউ আসবে তো একদম তাদেরকে এমার্জেন্সি লাগবেই, মানে 10-15 মিনিটের মধ্যেই। তো যাই হোক, আমি সবসময় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার মেশিনের কাজগুলো। তো আজকে জানি না কেন ইচ্ছে করলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি।
আমার দিনগুলো মানে কিভাবে পার হয় বা আমি দিনগুলো কিভাবে কাটাই। এই যে সকাল থেকে নিয়েই সংসারে কাজকর্ম এবং মেশিনের কাজ এবং ইউটিউব এসব নিয়েই না সারাদিন ব্যস্ত থাকি। আর নিজের জন্য একটুখানি টাইম বার করতে পারি না, সত্যি কথা। ওই ১-১.৫ ঘন্টা যেটুকু পাই সেটা হচ্ছে একটুখানি রেস্ট করে নেই। কারণ হচ্ছে শরীরটাও কিন্তু আর বেশি চলে না, সত্যি কথা যেটা। একা হাতেই যেহেতু সমস্ত কাজ সেরে নিতে হয়। বিশেষ করে আমার বেশি চাপটা হচ্ছে মেশিনের কাজ, আর ২ নম্বরে হচ্ছে ইউটিউবের। এই ২টা কাজেই আমার অনেক বেশি চাপ হয়ে যায়। তো তারপরেও তো করতে হবে, তাই না? একদিক দিয়ে হচ্ছে পয়সা আসে পরিশ্রম করলে, আর একদিকে যদি পরিশ্রম করি তাহলে হয়তো বা কখনো নিজের ইচ্ছেটা পূর্ণ হবে বা স্বপ্নটা পূর্ণ করতে পারবো। ইউটিউব থেকে টাকা পাবো কি না সেটা আমি জানি না। তবে হচ্ছে আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে চাই, এতটুকুই আরকি। কারণ হচ্ছে ২-২টো চ্যানেল যেহেতু হারিয়েছি, আর বদনাম যেহেতু হয়েছি যে আমি ইউটিউবে ভিডিও করি, কারণ বাড়ির ওইদিকে কম বেশি সবাই শুনেছে। তো সেই জন্য আমি চাই আমি যদি একটুখানি এগিয়ে যেতে পারি, তাহলে যেই জায়গায় আমি নাম দিয়েছি সেই জায়গাটার যদি একটুখানি নাম রাখতে পারি, এটাই হচ্ছে আমার বলার সত্যি কথা যেটা। এমনটা না যে আমি ইউটিউবে কাজ করছি আমার পয়সা একদম দরকার বা সেজন্যই পরিশ্রম করছি, সেটা না। সত্যি এটা একটা সবারই স্বপ্ন থাকে, তাই না বলো? তো সেটাই। আর এই যে এটাও আবার ভুল যে হ্যাঁ, এখানে পয়সার জন্য কেউ আসে না বা শখের বসে বা টাইম পাস করতে। আমি তো কখনোই বলব না যে আমি এখানে টাইম পাস করতে এসেছি। হ্যাঁ, নিজের স্বপ্ন পূরণ হবে এবং যদি কিছু করতে পারি তাহলে নিজেরই ভালো হবে, এটাই ভাবি আরকি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে। আর হচ্ছে তোমরা আমার পরিবার, তাই হচ্ছে আমি তোমাদের সঙ্গে আমার ভালো মন্দ সমস্তটাই শেয়ার করি। ভিডিওর মাধ্যমে বলো বা কথার মাধ্যমে বলো, সমস্তগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সব সময়ের জন্যই। তো জানি না কারা হচ্ছে কীরকম মাইন্ডে নেবে, তবে হচ্ছে আমাকে যারা ভালোবাসে অবশ্যই আমি জানি তাদের কাছে ভালোই লাগে আমার বকবকগুলো শুনতে, তাই না? তবে হচ্ছে কি বলো তো, আমার কাছে কিন্তু আমার কথাগুলো একদমই ভালো লাগে না। আমি আমার আপুদের ভিডিওগুলো দেখি, তাদের কথাগুলো কত সুন্দর মিলিয়ে বলে আর অনেক ভালো লাগে শুনতে, সত্যি কথা। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে অনেক কাজও করে নিলাম, আর কাস্টমারের কাজটাও সেরে নিলাম। ওটা হচ্ছে একটা বড় চাপ ছিল আমার মাথায় যে কখন দেবো সেই কাজটা। আর এই যে এখন কিন্তু এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম, সকালবেলার যে চা নাস্তা করা হয়েছিল আর কি সেগুলা। এই যে সবজির যে ঝুড়িটা রয়েছে মানে এত বেশি অগোছালো হয়ে রয়েছে যে কি বলি আর তোমাদেরকে, সত্যি। রোববারের দিন হালকা পাতলা কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলার গুছিয়ে রাখার মতোই আমি টাইম পাচ্ছিলাম না। তো এই যে আজকে হচ্ছে বার করে নিলাম ঝুড়িটা, এখন হচ্ছে একটুখানি ঝাড়াঝুড়ি করে নেব, নিয়ে তারপরেই হচ্ছে যা সবজি আছে আর কি কাঁচা সবজি, তো সেগুলাই আর কি গোছগাছ করে রাখবো। আর কি বলো তো বন্ধুরা, এখন না বেশি একটা কাঁচা সবজি নিয়ে আসা হয় না, কারণ কি বলো, রোববারের দিন যদি বাজার থেকে একবারে নিয়ে আসা হয় না, ওই ২ দিনের মধ্যেই সব একদম পচে একদম শেষ হয়ে যায়। তো বেকার বেকার পয়সাটা নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? তো তাই হচ্ছে পাশে দোকান রয়েছে, আগে যে দোকান থেকে আমরা খাতা দিয়ে খেতাম, এখন তো খাতা বন্ধ করে দিয়েছি, বাকি খাওয়াটাই বন্ধ করে দিয়েছি। কারণ কেন বলো তো, পয়সা যদি তোমরা সেভিং করতে চাও, মাসের বাজার করবে, আর হচ্ছে ২ নম্বরে যেটা বাকি কোনো রকমের করবে না, তাহলে দেখবে অবশ্যই তোমাদের পয়সা সেভিং হবে। কারণ বাকি খেলে একটা অনেক অন্য ধরনের লোভ হয়ে যায় যে যখন যেটা ইচ্ছে হলো নিয়ে আসলাম খাতা দিয়ে। আর টাকা দিয়ে খেলে না সেই জিনিসটা হয় না, তখন গায়ে লাগে টাকাটা খরচা করতে, সত্যি কথা যেটা। আমার তো ওরকমটাই হয়, মানে ক্যাশ টাকা দিয়ে হচ্ছে খরচা আনতে, মানে বেশি বেশি যে আনবো বা যেটা লাগছে না আমার শখের বশে সেটাও নিয়ে আসবো, সেটা কখনোই করি না, আমার যেন গায়ে লাগে অনেক, সত্যি। তো যাই হোক, এই যে এভাবেই হিসাব করে আমি চলি এবং এভাবেই চলে অনেক কিছু করতে পেরেছি ছোট বড়োর দোয়ায়। তো যাই হোক, আরও এগিয়ে যেতে চাই, তোমরা পাশে থেকো। আর যারা হচ্ছে আমার বড় আপুরা, তোমরা হচ্ছে আমার জন্য একটু মন থেকে দোয়া করবে, আমি এতটুকুই চাই। তো এই যে আমি হচ্ছে ৩টা আপুকে খুব মিস করি। তো ওরা হচ্ছে, আমি নামটাও বলে দিচ্ছি, সাদিয়া ডয়রিং আপু, তারপর হচ্ছে সাইফা ইয়াসমিন, আর হচ্ছে ওই যে সাইফ, এরকমই মানে মৌ আপু। আমি হচ্ছে আপুর নামটাই বলে দিলাম, আপুর চ্যানেলের নামটা অত বেশি একটা আমার মনে থাকে না। তো তো এই ৩টা মানুষকে না আমি সত্যি খুব মিস করি। তবে হচ্ছে তাদের কাছে এখন আমারও সেরকম আগের মতো যোগাযোগ করা হয় না। তো এগুলা হচ্ছে পার্সোনাল কিছু বিষয় রয়েছে, তো যাই হোক বলবো না। তবে হচ্ছে জানি না কেন তাদের কথা আমার সবসময় প্রতিনিয়ত খুবই মনে পড়ে। তো যারা হচ্ছে এই ৩ জনের মধ্যে যদি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরাও কি আমার মতো আমাকে মিস করো কি ভুলে গিয়েছো।
এতটুকু জানতে চাই আর তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। এই যে এখন হচ্ছে ওই দিকের কাজগুলো মোটামুটি সেরে নিয়ে এখনই কিন্তু আমি কাপড় ভিজিয়ে নেব। তো দেখতে পেলাম বাথরুমে যে 2টা মগ রেখেছিলাম এত বেশি নোংরা হয়ে গিয়েছে যে কি বলি আর, একদমই বলার ভাষা না। তো এই যে এখন হচ্ছে ব্রাশ দিয়ে মানে কাপড় ধোয়া যে ব্রাশটা রয়েছে সেটা দিয়েই না একটু ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছিলাম। এভাবে করলেও কিন্তু অনেকটা বেশি নোংরা উঠে যায় আর খুব সুন্দরভাবেই ক্লিন হয়ে যায় সত্যি। তো কি বলো তো, সংসারের কাজের ক্ষেত্রে না একটুখানি যদি তোমরা দিমাগ লাগিয়ে চলো তাহলে কাজগুলো না অনেক বেশি সহজ হয়ে যায় সত্যি। তো এক এক করে সমস্ত কাপড়ে আর কি ভেজে নেব, নিয়ে হচ্ছে অফ ক্যামেরায় ধুয়ে দেবো। কারণ হচ্ছে দেখো একটা দিন মাঝখানে শুধু কাপড় ধুইনি, এতগুলো কাপড় বার হয়েছে যে কি বলি। আর আমার বেড কভার কিন্তু ওই একদিন পর পরেই আমি হচ্ছে ধুয়ে দেই, 1-2 দিন পর পরই। তো হলুদ বেড কভারটা একটুখানি নোংরাটা বেশি হয়ে গিয়েছে, 3 দিনের মতো হয়ে গেল। তো সেটাও হচ্ছে ধুয়ে দেবো ভালো করে। আর রোববারের দিন বাজারে গিয়েছিলাম, তো ওই হোয়াইট কালারের কুর্তিটা পরে গিয়েছিলাম, তো সেটা আর ধুয়ে দেওয়া হয়নি। তো তাই আর কি সেই কুর্তিটাও ধুয়ে দেব। তো ভিজিয়ে নিলাম ওখানে একসঙ্গেই সমস্ত কাপড়। তো যাই হোক, এই যে অফ ক্যামেরায় কাপড় টাপড় ধুয়ে গোসল করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। হাজবেন্ড যেহেতু আসবে না দুপুরবেলা, তো আমি হচ্ছে একাই খেয়ে নিচ্ছিলাম। তো এখানেও হচ্ছে ওই যে কুমড়ো শাকের তরকারি ছিল, কচুর তরকারি ছিল, আর একটুখানি আচার নিয়ে নিলাম। তো আজকে দুপুরবেলা এভাবেই আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। আর যেহেতু একাই সেরকম খেতেও ইচ্ছে করে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে তোমাদের সামনেই হচ্ছে দুপুরে লাঞ্চটা আমি সেরে নেব। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আমি আশা করে থাকবো তোমাদের কমেন্টের। আর কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।